বাঙালি ললনা আর শিশু কিশোর সহ প্রবাসীদের বর্ণিল সাজে বর্ণাঢ্য র্যালি আয়োজন আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিলেতের স্বনামধন্য আর্ট অ্যান্ড কালচার সংগঠন পূর্বনাটের উদ্যোগে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বাংলা সাল। নতুনের আবাহনে পুরাতন জরা জীর্ণতাকে ঝেড়ে ফেলে শনিবার বার্মিংহামের স্মল হিথের বিয়া লাউঞ্জে নববর্ষ বরণের এই আয়োজন করা হয়। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থাকলেও বর্ষবরণের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য র্যালি। র্যালিতে নতুন বছরকে স্বাগত জানিয়ে ছিল নানা আকর্ষণীয় ফেস্টুন আর বর্ণিল কারুকাজের বাহার। এতে স্বীয় কৃষ্টি সংস্কৃতির সাথে পরিচিত হতে অগ্রজদের সাথে নতুন প্রজন্মের ব্রিটিশ বাঙালিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা বর্ষবরণের আয়োজনে উপস্থিত হয়েছিল উচ্ছ্বসিত। প্রবাসে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি, বিশেষ করে নতুন প্রজন্মের প্রবাসী বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক মনন বিকাশে কাজ করে যাওয়া সংগঠন ও বর্ষবরণের আয়োজক পূর্ব নাট প্রতি বছরই ঘটা করে এই আয়োজন করে। কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ তাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরো উৎসাহিত করবে বলে মনে করেন পূর্ব নাটের প্রধান নাট্যকার মুরাদ খান ও অন্যতম পরিচালক রাজীব জাগতিক। বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বেশ জমকালো। নিতু আর তানজির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নৃত্য, গান, কৌতুক সহ বিনোদনের নানান আয়োজন। আনন্দ, উচ্ছ্বাস, উল্লাসে পুরো আয়োজন উপভোগ করেন আগতরা। বিস্তারিত জানাচ্ছেন বার্মিংহাম থেকে LB24 এর প্রতিবেদক ফখরুল ইসলাম রিপন। বার্মিংহামে বিয়া লাউঞ্জে যে বৈশাখী মেলাটা হচ্ছে, আমরা খুবই আনন্দিত। আর একটি দেশীয় ফিল পাওয়া যাচ্ছে। অনেকদিন পর আসলে বিদেশের মাটিতে থেকে দেশীয় ফিল পাওয়াটা ভাগ্যের ব্যাপার। সবাই এত সুন্দরভাবে উদযাপন করছে বৈশাখ, আসলে অন্যরকম সুন্দর লাগছে। মনে হচ্ছে একখণ্ড বাংলাদেশ আর একখণ্ড সংস্কৃতি এখানে। থ্যাংক ইউ। শুভ নববর্ষ প্রবাসে পূর্বনাটে আজকে আমাদের শুভ নববর্ষের আয়োজন করেছে। সেখানে আমি আজকে কিছু দেশীয় ঐতিহ্যের পিঠা নিয়ে এসেছি। আমরা আসছি পূর্বনাট আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে বাংলাদেশীয় ফুড প্রেজেন্ট করার জন্য, বাংলাদেশীয় কালচারটা আমরা আমাদের বাচ্চাদের দেখানোর জন্য। আমরা পহেলা বৈশাখে এখানে এসেছি, সবাই মিলে আনন্দ করছি। সবাই নতুন কাপড় পরে এসেছে, সাদা লালে ভরপুর। মনে হচ্ছে বিলেতের মাটিতে ছোট্ট একটা বাংলাদেশ। আমরা বৈশাখকে স্মরণ করছি, বরণ করে নিচ্ছি বাংলা নববর্ষ। তো সবাইকে দেখে ভালো লাগছে। সবাই এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। সেই সকাল থেকেই গান হচ্ছে, নাচ হচ্ছে, স্টল হচ্ছে, আলপনা হচ্ছে এবং বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস হচ্ছে। কিন্তু এই প্রোগ্রাম করাটা আমাদের জন্য খুব জরুরি, এই কারণে যে যদি আমরা না করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও জানবে না আসলে কীভাবে বৈশাখকে স্মরণ করে নিতে হয়। আর এটা হচ্ছে আমাদের কালচারের, আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। তো আমরা সবাই মিলে বাংলা সংস্কৃতির এই পহেলা বৈশাখকে স্মরণ করে নিচ্ছি। খুব ভালো লাগছে, রং দেখছি, মানুষ দেখছি, সবাইকে উৎফুল্ল মনে হচ্ছে, খুব ভালো লাগছে। রঙিন বৈশাখ, আনন্দময় জীবন, এই স্লোগানকে সামনে রেখে বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল বার্মিংহামের বিয়া লাউঞ্জে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। পুরানো বছরের সব গ্লানি আর ক্লান্তি মুছে ফেলে নতুন স্বপ্ন বুননের প্রত্যয়ে প্রবাসের মাটিতে শুরু হলো নতুন বছরের যাত্রা। বনাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশ, স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে বার্মিংহামে বিভিন্ন আঙ্গিকে পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে নাট্য সংগঠন পূর্বনাটের উদ্যোগে।
এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের উপস্থিতি ছিল চুকে পড়ার মতো। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল লাল সাদার মিশেলে বাঙালি পোশাকে ছোট বড় সবাই যেন ফিরে গিয়েছিলেন শেকড়ের টানে। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও বিদেশের মাটিতেও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার এই প্রয়াস উপস্থিতি সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে আগত অতিথিরা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানান। বৈশাখের এই মহেন্দ্রক্ষণে সবার মনে ছিল এই প্রার্থনা, নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ ও সমৃদ্ধি। রঙিন এই আয়োজনে গান, আড্ডা আর বাঙালিয়ান ছোঁয়ায় বার্মিংহামের বিয়া লাউঞ্জে পরিণত হয়েছিল এক মিনি বাংলাদেশ। বিদেশের মাটিতে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরার এই সুন্দর মুহূর্তটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আনন্দঘন পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হয় এবারের এই বর্ণিল বৈশাখী উৎসব। বার্মিংহাম থেকে ফখরুল ইসলাম রিপন, LB24।